আমরা দোকান খুললে অনেক সময় মনে করি যে ভাই একটা আপনি মেডিসিন নিছেন, তখন বলেন কি ভাই যাক আমি দিলাম যে ভাই মেডিসিনটা দিছি, টাকা দেওয়া লাগবে না। আপনি বললেন ভাই যাত্রা যাত্রা করেন না, আমি কি না, যাত্রা কোনো শব্দ নাই, ইসলামে যাত্রা কোনো শব্দই নাই। আমি বাকি দিব না সেটা ভিন্ন কথা। যদি আপনি ভাবেন যে হয়তো এইমাত্র দোকানটা খুললাম, যাত্রা করি নাই, কোনো একটা মাল দেওয়া যাবে না, এই বিশ্বস্ততা যদি আপনার আমার দিলের মধ্যে থাকে, তাহলে আপনি যে পড়লেন অল কাদরি খৈরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল বাউত, এটা তো আপনি বিশ্বাস করলেন না। তাহলে আমরা কি বলবো যে ইসলামে কোনো যাত্রা শব্দ নাই। বিসমিল্লাহ করে আপনি বিক্রি করছি, আপনি বিসমিল্লাহ করে আমাকে টাকা দিবেন, কি ঠিক আছে তো? কখনো যাত্রা করি না এই জন্য সারাদিন আমার অমঙ্গল হবে, বেচা কিনা বাকি যাবে, এই বিশ্বাস করলেই আল্লাহর উপর থেকে আপনার আস্থা তাকদির এগুলো তো আপনি হারিয়ে ফেলেছেন, আপনার ইমান দুর্বল হয়ে গেল। তাই আসুন আমরা এগুলা থেকে বেঁচে থাকবো। গায়ে তাবিজ দেবো না, সন্তানের কপালে টিপ দেবো না, সন্তানের গলায় তাবিজ ঝুলাবো না, এবং অমঙ্গল কুমঙ্গল হিসাবে কোনো কিছুকে আখ্যায়িত করবো না। হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ সবসময় পড়বো, এবং আপনার সন্তানকে এখনই বলুন যে কোরআন তেলাওয়াত করার জন্য, এবং বলুন যে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে যার সাথে দেখা হইব তাকে আসসালামু আলাইকুম বলবো, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবো। 5 ওয়াক্ত নামাজের দাওয়াত আপনার মৃত্যু পর্যন্ত সবাইকে দিতেই থাকবেন। আর আল্লাহর কাছে এই দোয়াটা করবেন, ইয়া আল্লাহ, যে আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শিরক বেদাত কুফরি মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায় নিও। আল্লাহ, ইরান দেশের প্রত্যেকটা মানুষকে তুমি প্রকৃত ইসলাম, আল্লাহ রাসূল যেই ইসলাম ধর্ম প্রচার করেছেন সেই ধর্ম অনুসারে চলার তৌফিক দান করো। কাদিয়ানীদেরকে তুমি মুসলমান হিসাবে কবুল করে নাও, তারা যেন ইসলাম ধর্মে ফিরে আসে। ইয়া আল্লাহ, হিজবুত তাগুতদেরকে তুমি সঠিক বুঝ দাও, তারা যেন ইসলামের পথে ফিরে আসে। ইয়া আল্লাহ, যত পীর আছে যারা বায়াত করেন এবং অনেক মানুষকে গোমরার পথেও নিয়ে যান, তাদেরকে তুমি হেদায়েত করো, তাদেরকে তুমি ইসলামের পথে নিয়ে আসো। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি জান্নাতের জন্য কবুল করে নিয়ে দাও। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মার মুখ দিয়ে যেন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মার কে শিরক বেদাত কুফরি গীবত ও কবিরা গুনাহ মুক্ত সবসময় রাখো, এবং মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায় নিও। ইয়া আল্লাহ, আমার ভিডিওটা কিয়ামত পর্যন্ত তুমি জারি রাখো, সদকা জারিয়া হিসাবে তুমি কবরের মধ্যে এর সদকা জারি হিসাবে এর নেকি দিয়ে দিও। ইয়া আল্লাহ, আমার হাতে কম করে 100 মসজিদ তুমি প্রতিষ্ঠা করিয়ে দিও। ইয়া আল্লাহ, আমার হাতে তুমি 100 হেফজখানা প্রতিষ্ঠা করার তৌফিক দান করিয়া দিও। ইয়া আল্লাহ, আমার হাতে তুমি 100 বা 200 বা 500 কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, তুমি সালফে সালেহিন আবু বকর, ওমর, উসমান, আলী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সরল পথে ইসলামের সঠিক পথে ছিল, সেই পথে তুমি কিয়ামত পর্যন্ত আমাকে, অথবা মৃত্যু পর্যন্ত তুমি আমাকে কবুল করিও। ইয়া আল্লাহ, তুমি আমাকে জান্নাতি হায়াত দান করিও। ইয়া আল্লাহ, তুমি আমাকে রোগ মুক্ত রাখিও, আমার আইবিএস মুক্ত রাখিও। ইয়া আল্লাহ, আমার প্রেশারকে কন্ট্রোল রাখিও, প্রেশার মুক্ত রাখিও, ক্যান্সার বিভিন্ন মারাত্মক রোগ থেকে তুমি আমাকে বাঁচিয়ে রাখিও। এবং সন্তান যেভাবে দুধ পান করতে করতে মৃত্যুবরণ করে, সেভাবে তুমি আমার মৃত্যুটা দিও, এবং মুখ দিয়ে বাইর করিয়ে নিও কালিমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আল্লাহ, আমার সন্তানকে তুমি ইলমে দ্বীনের উপর রাখিও, তাকে ইসলামের উপর রাখিও। আমার সন্তানদেরকে তুমি কবুল করে নাও জান্নাতের জন্য। আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বাপ মা তামাম পৃথিবীর সকল মুসলমানকে, আমি সহ পৃথিবীর সকল মুসলমানকে তুমি জান্নাত দান করিও, এবং জান্নাত হিসাবে কবুল করিয়ে নিও, এবং সবাইকে তুমি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পরে যেন মৃত্যুবরণ করতে পারে সেই তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম।